রাত্রের 12টার পরে দুবাই কি হয় কি চলে, দুবাই মেরিনা সাগর পারে, এটা শুধু খালি দেখবেন, কিছু বলবেন না, বলার কিছু নাই। আমিও শুধু আপনাদেরকে মানে দেখাইতেছি, বলি নাই আগে কিছু, পরে বলবো। দেখুন যে রাত্রের দুবাইটা কীরকম হয়। তো ভিডিওটা যতক্ষণ আছে ততক্ষণ দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। এটা হলো দুবাই মেরিনা সাগর পার, যেটা বিশ্বের মধ্যে সবচাইতে আলোচিত এবং কি মানুষ তো দেখেনি, বড় বড় কাপড় বিন্দে আসো, এই উল্টা হইয়া সিধা হইয়া শুয়ে থাকে, এই সেই সাগর পার। এখন রাত্রে 12টা বাজে। এখানে আসার পরে মানে আমি আগে এত রাত্রে কোন সময় আসি নাই, এত বছরের ভিতরে। তো আজকে আসলাম, তো আসার পরে দৃশ্যগুলো দেখে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো দুবাই মেরিনাতে যখন মানে যাওয়ার পথে দেখেন, এগুলি হইলো দুবাইয়ের মধ্যে এই সাগর পাড়ের এই সব যা দেখতেছেন, এগুলি সব হইলো আপনার ফুটেল। এই ফুটেলগুলোতে মানে এখানে পর্যটক অনেক বেশি থাকে, অনেক বেশি। এখানে দুবাই লোকালরা খুব কম থাকে। এটা এই সব মানে পর্যটকদের জন্যই এই বড় বড় হোটেলগুলো যেগুলি, এইগুলি। তো আমি এখানে আপনাদেরকে নিয়ে যাবো যে বিশ্বের মধ্যে এই সবচেয়ে বড় যে সাগরের ইয়াতে মাঝখানে যে চক্রি এটার কাছে। তো এখানে দেখুন এই মানে যাওয়ার পথে মানুষ যাইতেছে, একটা ট্রেন আসতেছে, বুলেট ট্রেন। আমার সাথে থাকেন, ভিডিওটা দেখেন। দুবাই রাত্রেবেলা কি হয় এটার সম্বন্ধে, এইটা আর কি নিজের চোখ যা যখন দেখবেন তখন বুঝবেন যে তাদের জন্য কি রাত হয় না দিন হয়, তাদের চলা ফিরা। তো আমার সাথে থাকেন, ভিডিওটা দেখেন। তো রাত্রে মানে 12টার পরে কীভাবে মানে দুবাইয়ের সাগর পাড়ের এখন বর্তমানে এই ঈদের ছুটিতে কী পরিস্থিতিতে মানুষ কাটাইছে সময়টা, এটা আমার ভিডিওটা দেখলে তাহলে বুঝতে পারবেন। আর এখন তো বলার কিছু নাই, দুনিয়ার মধ্যে বলার কিছু নাই, শুধু খালি চোখ দিয়ে দেখা, কান দিয়ে শোনা। তো এইটাই, তো এখানে আর বলার কিছু নাই। তো দেখেন এই এলাকাটা কিন্তু খুব ভিআইপি একটা এলাকা, মানে খুব সুন্দর একটা পরিবেশ। এখানে আর খুব বলার মতো কিছু নাই, এটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এখানে যত আছে এই বড় বড় বিল্ডিংগুলো সবগুলি এক সাইজের, খুব সুন্দর পরিবেশ। এবং কি এইগুলি বেশিরভাগ এই পর্যটকদের জন্যে ফুটেল। এই সাগর পাড়ে মানে যারা ওই টুরিস্ট আসে, তারা সাগর পাড়ে একদম কাছে এগুলি দুবাই সাগর পাড় মেরিনা। তো আমি অনেক মানুষই যাইতেছে এখনও 12টার পরে, আবার অনেক আসতেছে। দেখুন এটা একটা রাউন্ড বুট, এখানে সবাই দাঁড়াইছে গাড়িগুলা পাস হওয়ার পরে। আমি কিন্তু আগে আপনাদেরকে নিয়ে যেতেছি এই বড় চক্রিটার কাছে, একদম চক্রিটার কাছে চলে যাব। চক্রিটা হচ্ছে সাগরের মাঝখানে। তো আমি তো সাগরের মাঝখানে যেতে পারতাম না, কিন্তু মানে কাছাকাছি চলে যাবো, মানে যতটুকু আপনাদেরকে সৌন্দর্যটা দেখানো যায় আর কি। এত রাইতে আর আমি কখনো আগে আসি নাই, আর এত রাইতের ভিডিও আমার ইয়াতে নাইও, এটাই মনে হয় ফার্স্ট। এখানের গাড়িগুলিও মানে খুব ভিআইপি গাড়ি, এগুলি ওই ভাড়া পাওয়া যায়, এখানে ভাড়া চলে, ভাড়া দেয় মানুষে ওই দিন প্রতি 1000, 1500, 1500 দেড়হাম, একদম অনেক ভিআইপি গাড়িগুলি, যেগুলি আমরা ওই ফিল্মে ছবিতে মানে ইয়াতে দেখা যায়, ওইগুলি আর কি। এই গাড়িগুলো এখানে পাওয়া যায়। দেখছেন ওই চক্রিটা মানে লাইটিংগুলা খুব সুন্দর, মানে চিকমিক করতেছে। আমরা আগে দেখেছি আস্তে আস্তে। আর এখানের যারা মেয়েরা আছে খুব বড় বড় কাপড় বিন্দা চলাফেরা করে, এটা তো সামনে দেখতেছেন ক্যামেরার সামনে, এটা তো আমার আর বলার কিছু নাই। আর কারণ এখানে বিভিন্ন দেশের লোকজন আসে, তো পর্যটকেরা আসে। দেখুন
কাছে মনে হয় না যে ভিডিওগুলো মানে একদম ক্লিয়ার হয়েছে, কারণ ক্লিয়ার হয় নাই, রাত্র হয়ে গেছে, অনেক রাত্র তো। মানে যতটুকু দেখতেছেন এটা মানে সব পুরাটাই লাইটের আলোর জন্য আর কি। जाओ जल्दी ना जरा जा। তো এই ভিডিওর মাধ্যমে দর্শক দেখতে পারবেন যে যেগুলি আমি আগে শুনছি, আগে কোন সময় যাই নাই, শুনছি যে দুবাই মানে ক্লাবের মধ্যে বারে এইগুলি মানে এইভাবে হোটেলে খাওয়া দাওয়া, পয়সা কথা বলা, মানে খুব কাছের থেকে মিলামিশা, এইগুলি একটা আর কি। এইগুলি আমি সম্পূর্ণ আপনাদেরকে মানে ক্লিয়ারলি দেখাইতে পারতাম না, কিন্তু যতটুকু পারি আমি ক্যামেরা দিয়ে অতটুকু আপনাদেরকে আমি দেখাবো। যে দুবাই দেখেন, এটা কিন্তু রাত্রের 12টার পরের ভিউটা, দৃশ্যটা এই সাগর পাড়ের। মানে সবাই খারাপ এটা না, কিন্তু খারাপ আছে ভালো আছে। এটা হচ্ছে পোলাপানদের খেলার একটা জায়গা। দেখেন এখানে সব পোলাপান, আর পোলাপানের সাথে কিছু বড় পোলাপানও আছে। তাগর লাগি মনে হইতেছে এটা দিন হইতেছে আর কি। এই যে একটু বড় পোলাপান, এটা এখনো ছোট হয় নাই, বড় পোলাপান আর কি। দেখছেন এরকম দৃশ্য, এরকম খালি আপনি দুবাই সাগর পাড়ি দেখবেন আর কি, মেরিনাতে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে তো, জিম চলে, হ্যাঁ মেসেজ চলে। এটা কিন্তু ঈদের ছুটিতে কাটাইতেছে তারা সবাই, এই আনন্দটা মানে ঈদের ছুটির মধ্যে করছে। আমি ঈদের 2 দিন পরে গেছি, একদিন না 2 দিন পরে গেছি। আর ঈদের পরের দিন গেলে এই জায়গাটাতে আমি যাইতে পারতাম না, কারণ এটা ওই ব্যাচেলাররা যাইতে দেয় না, ফ্যামিলি ছাড়া। তো আমি 2 দিন পরে গেছি দেখে আপনাদেরকে আমি এটা দেখাইতে পারতেছি আর কি জায়গাটা। দেখছেন মানুষের সোল স্টাইল। দেখছেন বিল্ডিংগুলা কীরকম, মানে কবুতরের খোপের মতো আর কি, মানে দেখতে একদম অল্প জায়গার মধ্যে খুব উঁচা উঁচা বিল্ডিং, খুব সুন্দর করা আর কি। এটা হলো রাত্রের ভিউটা আর কি। দিনের বেলা কিন্তু এত সুন্দর লাগে না, দেখা যায় দূরের থেকে, অনেক দূর দূরে দেখা যায়, কিন্তু রাতে দূরে বেশি দূরে না দেখা গেলেও কিন্তু সুন্দর দেখা যায় অনেক। এই চৌকিটা কিন্তু দিনে তো আর এই লাইটগুলো থাকে না, অনেক সুন্দর, অসাধারণ। এই রাত্র 12টার পরে ওইটা চলতেছে আর কি, এরকম দেখছেন। তাদের লেগে মনে হয়েছে মাত্র সকাল হয়েছে। এখানে বড় মানুষও ছুট হয়ে যায়, খেলাধুলা করে যে শত শত মানুষ। কত জোয়ান বেড়া দেখি ওই অল্প অল্প বয়সের মেয়েদেরকে নিয়ে ছবি টবি উঠা, এটা করে সেটা করে, কত কিছু যে ক্যামেরার মধ্যে পড়তেছে। এই যে ছাতাগুলো দেখতেছেন, এগুলি কিন্তু দিনের বেলা রৌদ্রের লাগি এগুলি সব ছড়ানো থাকে, এখন রাত্রে দিকে এগুলি সব বন্ধ।
রাত্র দুবাই কিন্তু আসলে রাত্রের সৌন্দর্যটাই অনেক সুন্দর লাগে, ভালো লাগে আমার কাছে। কারণ দিনের বেলা এই বিল্ডিংগুলো সাদা সিধা থাকে, তো রাত্রে হলে এমন একটা বিল্ডিং নাই যেটার মধ্যে লাইটিং নাই এবং কি মানে জিকজাক না করে, যে সবটি জিকজাক করে, খুব সুন্দর লাগে। দেখছেন ছাতিগুলা সবগুলি বন্ধ, মানে দুপুরে রোদ্র উঠলেই সকালে তখন এটি ছড়াই দেয় আবার। দেখছেন বিল্ডিংগুলা মানে সেম সেম কবুতরের খুপের মতো ছোটো ছোটো দেখা যায় দূর থেকে, অনেক সুন্দর লাগে না? এইটার কথাই আপনাদেরকে আমি বলছিলাম, এটা কিন্তু দুবাই ক্লাবের মধ্যে শুধু খালি এইরকম, এখানে আপনার বিয়ার টিয়ার মানে ছেলে মেয়ে সবাই খুব বড় বড় কাপড় টাপড় পরে আইরা, দেখছেন মানে একসাথে খানা খাইতেছে, সীসা যেটা আরবিক সীসা যেটা এটা ইয়া করতেছে, সিগারেট খাইতেছে, খুব মানে দেখছেন কী অবস্থা। এটা শুধু খালি এরকম ক্লাবের মধ্যে চলে, বার যেগুলিতে চলে এরকম খোলামেলা অবস্থায়, দেখছেন। আর আমার বলার কিছু নাই এখানে, তো দুবাই এই পরিস্থিতিতে আছে, যত দিন যাইতেছে অত মানে পরিবেশ সুন্দর হইতেছে এই দিকটা। এই সাগর পাড়ে যতটুকু মানে এখানে চোখ যায় এতটুকু এই অবস্থা, এরকম হোটেলগুলা, আর এইগুলির মধ্যে মানে এটা ব্যবসা আর কি, বিজনেস। কারণ এখানে মনে করেন যে খোলামেলা খালি শুধু লাইটিংয়ের খরচ টানা হয়েছে, তো এইভাবে অনেক মানে এখানে খানা টানা অনেক দাম, এইগুলি প্রাইস অনেক বেশি। দেখছেন কিন্তু রাত্রের 12টার পরে 12:30 পৌনে 1টার দিকে এই অবস্থা। মানে বক্স টক্স বাজাইতেছে, কি মানে তাগর জীবন, কি বিলাসিতার জীবন, কি জীবনযাপন করে। আসলে এই তুলনা, এদের তুলনা আমাদেরকে আল্লাহ মানে দুনিয়ার সুখ শান্তি যতটুকু দিচ্ছে তারপর আলহামদুলিল্লাহ, কিন্তু ওদের মতো এরকম নাই। দেখছেন সীসা খাইতেছে প্রতিটা হোটেলের মধ্যে এরকম, এখানে গান বাজনা এটা সেটা অনেক কিছু। মানে এটা একটা রাজ্য, এটা রাত্রের 12টার পরে রাজ্য দুবাইয়ের। দেখেন তো দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, যদি দুবাইয়ের কোনো কিছু আপনাদের দেখার থাকে, ইচ্ছা হয় তো কমেন্ট করবেন, জানাইবেন। আমি পারবো যতটুকু পারবো আর কি, ততটুকু আপনাদেরকে পরে শেয়ার করবো ভিডিও। আমার সাথে থাকেন, ভিডিওটা কন্টিনিউ দেখেন, অনেক কিছু দেখতে পারবেন, জানতে পারবেন দুবাই কখন কি হয়, কোন জায়গায় কি হয়। আর দুবাই সবচেয়ে বড় সমস্যা রয়েছে কি, দুবাই কিন্তু গাড়ি সস্তা, লাইসেন্স নিতে কষ্ট হয় বেশি, গাড়ি পার্কিংয়ের খুব ঝামেলা। আমি এই কথাটা আপনাদেরকে প্রথমে বলতে দরকার ছিল কিন্তু বলি নাই। দেখেন এটা একটা বাচ্চাদের খেলনা নিয়ে এরা এখানে একটা ফিলিপিনি এটা বসে আছে। আর দুবাই আমি কেলিগে বলছি যে আমরা যখন আসছি গাড়িটা নিয়ে, এটা পার্কিং করতে মানে অনেক আমাদের ঘুরতে হয়েছে, কোনো ফ্রি পার্কিং নাই এখানে, পার্কিংয়ের অনেক ডিমান্ড দুবাই। এই পার্কিংয়ের কথা বইলে আর শেষ করা যায় না। তো দুবাই মানে গাড়ি যাদের নাই তাদের এক জ্বালা, আর যাদের গাড়ি আছে তাদের আরেক জ্বালা। এটা কিন্তু এই বালুর উপরে দৌড়ানোর জন্য এই গাড়িটা এখানে ব্যবহার করে, এটা ভাড়া চলে, এখানে ভাড়া দেয়।
সাগর পাড়ে দেখেন বালু দিয়ে মানে মানুষের দৌড়া অনেক ছবির মধ্যে অনেক এর মধ্যে দেখা যায় দেখছেন রাত্রের 12টার পরে দেখেন কি অবস্থা মানে মনে হইতেছে তারা দিনে মানে ঘোরাফেরা সব কিছু করতেছে মার্কেট টার্কেট এইটা সেটা অনেক কিছু করতেছে কিন্তু রাত্র হইলে মানে রাত্র তাদের জন্যে মানে সকালে রাত্র হইব আর কি এরকম পরিস্থিতি আমার কাছে মনে হইতেছে তো দর্শক ভিডিওটা দেখেন দেখার পরে বুঝতে পারবেন Dat is dus dan niet natuurlijk. Basically niet easy to get on the side. So the floor complete length is just beautiful. Good evening, Bugatti Properties in Hartlepool. Wow, really?
पूरी बड़ी सोनी थी हाँ नहीं फिक्सों के बीच जवान আমি কিন্তু আপনাদেরকে অনেক সময় আপনাদের নষ্ট করছি এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? তো যারা একটু মানে দুবাই একটু ঘুরতে চান, একটু মানে দুবাইয়ের কিছু দেখতে চান, একটা কিছু ইয়া করতে চান, তো তাদের জন্য আর কি এই এতটা সময় নষ্ট করা, ঠিক আছে? সবাই চ্যানেলটাকে ফলো করবেন, ভালো থাকবেন।